ওকে। তো এখন এই প্রোগ্রামিং করতে গেলে তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে অবশ্যই, তাই না? তো ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে কিছু আছে খুবই বেশি ইউজ হয়, কিছু কম ইউজ হয় আর কি। তো যে ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি ইউজ হয় তাদের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যতম। এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ইউজ কেস আছে, কারণ এটা খুবই মেমোরি এফিশিয়েন্ট। ঠিক আছে? তো এইখানে আমরা যদি সি প্রোগ্রামিং এর কথা চিন্তা করলে আমাদের ডেনিস রিসির কথা আগে আসে। তিনি হচ্ছে আমেরিকার বেল ল্যাবরেটরিতে হচ্ছে সি প্রোগ্রামিংটা উদ্ভাবন করে। এটা সালটা ছিল 1972 সাল। তো সেই হিসাবে এটা অনেক পুরনো একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে আজও অনেক বেশি ইউজ হয়। তো এখন আমরা যদি সি এর কিছু ইউজেস দেখি, তাহলে আমরা মোটা দাগে কয়েকটা ইউজেস দেখতে পাবো এটার। যেমন অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এমবেডেড সিস্টেম। ঠিক আছে? তো এখানে অ্যাপ্লিকেশন বলতে আমরা আহ, মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক অ্যাপ্লিকেশন ইউজ করি যেগুলোতে আসলে সি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এটার মধ্যে যেমন আমরা ভোটিং মেশিন, ভোট দিই। ঠিক আছে? তারপরে হচ্ছে আহ, যেমন আমরা যদি গাড়ি চালাই, গাড়ির ইঞ্জিন মনিটরিং সিস্টেম, তো এই সবগুলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, যদি আমরা বলি উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স। ঠিক আছে? তো এইগুলার অপারেটিং সিস্টেমগুলোর মানে মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। প্রায় বেশিরভাগ পার্টি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, কিছু অন্য ল্যাঙ্গুয়েজ আছে খুব সামান্য। তারপর হচ্ছে এমবেডেড সিস্টেম। হ্যাঁ, তো এমবেডেড সিস্টেম এর মধ্যেও আমরা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো এগুলার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আহ, হচ্ছে অনেক যেগুলা রোবোটিক্সের বিভিন্ন জিনিস আছে, রোবটের যেগুলা প্রোগ্রাম ইউজ করে, তো এগুলা ডিরেক্টলি সি না, বাট দ্য সিনট্যাক্স লুকস লাইক সি। ওকে। দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে হচ্ছে সরাসরি সি ল্যাঙ্গুয়েজ থেকে। তো আমরা এখন যে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইউজ করতেছে ইদানিং মানুষজন। তো পাইথনও আসলে ফার্স্টে এটাও সি দিয়ে বানানো, তো এটার ফার্স্টে নাম ছিল হচ্ছে সি পাইথন, পরবর্তীতে এটাকে পাইথন করা হয়েছে। আহ, তো হচ্ছে এইখান থেকে আমরা বলতে পারি যে সি হচ্ছে রোড, ওয়াটার, এয়ার, স্পেস সব জায়গায় ইউজ হয়। তো রোডে বলতে হচ্ছে গাড়িতে ইউজ হচ্ছে, তারপরে ট্রাফিক লাইট এটার মধ্যে ইউজ হচ্ছে, ওয়াটার ওয়াটারের মধ্যে ইউজ হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেম থাকতেছে। তারপরে হচ্ছে যেমন সমুদ্রের যে জাহাজগুলো চলাচল করে, আহ, এইগুলার যে হচ্ছে সফটওয়্যারগুলো থাকে, নেভিগেশন সফটওয়্যারগুলা, এইগুলাও সবগুলা সি দিয়ে লেখা। তারপর হচ্ছে আহ, যেমন ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যারগুলা, যেগুলো হচ্ছে আমাদের যাত্রীবাহী বিমান বা যুদ্ধ বিমানে থাকে, তো এইগুলাও কিন্তু সব সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। প্লাস হচ্ছে স্পেসের মধ্যেও সি আছে। নাসা তারা সি ল্যাঙ্গুয়েজ খুব বেশি ইউজ করে। যেমন হচ্ছে মার্স কিউরিওসিটি রোভার নামে তারা একটা রোবট পাঠাইছিল মার্সে, যেটা হচ্ছে 2.52 বিলিয়ন বিলিয়ন ডলার এর সমমূল্যের ছিল। তো ওইটা তারা মার্সে পাঠাইছে, ওই রোবটটা। তো ওইটার প্রোগ্রামটা করা সি দিয়ে। আমরা এখান থেকে তাহলে বুঝতে পারতেছি যে সি এর ইউজেস আসলে হিউজ। আচ্ছা। আর এটা হচ্ছে টিআইওবি একটা ইন্ডেক্স। সো তারা হচ্ছে প্রতি বছর মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পপুলারিটির উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং করে, যে কোন ল্যাঙ্গুয়েজ কত বেশি ইউজ হচ্ছে বা কত বেশি পপুলার। তো ওই অনুযায়ী আহ, জানুয়ারি 2024-এ সি প্রোগ্রামিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল। এখন সি প্রোগ্রামিং জানুয়ারি 2025-এ সি প্রোগ্রামিং হচ্ছে ফোর্থ, মানে এত লক্ষ লক্ষ ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে? তার মানে এটাকে আমরা একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ বলতেই পারি। সাথে সি থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসছে প্রয়োজনে, যেমন পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প। ঠিক আছে? সবগুলাই কিন্তু সি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। এরপরে হচ্ছে আহ, আমাদের ডাইভ ইন সি। তো এইখানে আমরা আমাদের কোর্স সম্পর্কে একটু বলবো। তো আমরা আসলে কিভাবে কোর্সটা হবে, আপনারা এখান থেকে কি শিখতে পারবেন, তো এইগুলো একটু বিস্তারিত জানতে পারবেন। তো এইখানে আমাদের ফার্স্টে হচ্ছে প্রবলেম সলভিং পাবেন এইখানে কোর্সের মধ্যে। আমাদের প্রতিটা টপিক থেকে আমরা কিছু স্পেসিফিক প্রবলেম সলভ করাবো। তো প্রবলেম সলভিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আহ,
আজকাল আমাদের অনেক টাস্ক যেগুলো হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে এআই এর কারণে, কিন্তু প্রবলেম সলভিংটা সবসময় টিকে থাকবে। কারণ এটা প্রবলেম সলভিং হচ্ছে মানে এটা না করলে দেখা যাবে যে মানে এই যে ইনোভেশনগুলা অনেকটা থমকে যেতে পারে। যেমন আমরা এখন যেসব ইনোভেশন দেখতেছি যেগুলা নিয়ে সবাই খুব মাতামাতি করতেছে, তো এইগুলা যারা বানাইছে, ঠিক আছে, যারা হচ্ছে এইগুলা তৈরি করছে তারা কিন্তু সবাই প্রবলেম সলভার, সবাই হচ্ছে বেশিরভাগই কম্পিটিটিভ প্রোগ্রামার, খুব ভালো ভালো প্রোগ্রামার ছিলেন। তো তারা হচ্ছে এইগুলাকে বানাইছে আর আমরা এইগুলাকে ইউজ করতেছি। তো কোর জিনিসটা কি? কোর জিনিসটা কিন্তু প্রবলেম সলভিং। ঠিক আছে? এইটার মূল্য সবসময়ই থাকবে। আর আপনি প্রবলেম সলভিং করলে যে শুধু ভালো প্রোগ্রামেরই হতে পারবেন সেইটা না। এইটা করলে আপনি হচ্ছে যেকোনো পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে। তো এটা বেসিক্যালি আমাদের মস্তিষ্কের ব্যায়াম, মস্তিষ্কের উন্নতি সাধনের জন্য হচ্ছে আমরা প্রবলেম সলভিং করি। এরপর হচ্ছে এটা আমাদের কোর্সে থাকতেছে। প্রতিটা টপিক থেকেই প্রবলেম সলভিং থাকবে। এরপর হচ্ছে প্রজেক্ট। তো আমরা হচ্ছে ২ টা প্রজেক্ট করাবো। যেটা হচ্ছে একটা থাকবে চেক পয়েন্ট প্রজেক্ট, একটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট। তো চেক পয়েন্ট প্রজেক্টের মধ্যে আমাদের কি হবে, আমরা হচ্ছে মাঝামাঝি সময়ে যে একটা প্রজেক্ট করব, যেখানে হচ্ছে আমরা তার আগে যে টপিকগুলা শিখবো ওই টপিকগুলার ইমপ্লিমেন্টেশন এইখানে থাকবে। হ্যাঁ, তারপরে আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র শিখবো, যেমন ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। এইগুলার পরে হচ্ছে আরেকটা ফাইনাল প্রজেক্ট থাকবে, যেটার মাধ্যমে আমরা আমরা পুরা কোর্সে যা শিখছি ওইগুলা ওইখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে যখন এইখানে আপনারা কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাদের লার্নিংটা খুব বেশি ভালো হবে। কারণ আমরা যখন প্রজেক্ট বেস কোনো কিছু শিখি তখন এটা হবে অ্যাক্টিভ লার্নিং, যেটা নর্মাল টিউটোরিয়ালের চাইতে অনেক বেশি হেল্পফুল। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এখানে অল টাইম সাপোর্ট পাইতেছেন 24/7। তো আমরা এখানে যেহেতু অনেকজন ইনস্ট্রাক্টর আছি, কেউ না কেউ দেখা যাবে যে আপনার প্রশ্নের আনসার মানে দিয়ে দিছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আমরা 24/7 সাপোর্ট বলছি। তো এইখানে দেখা যাবে যে অনেক সময় আপনি যদি রাত ২টা-৩টার সময়ও একটা প্রবলেমে পড়ে যান, ওইটা যদি গ্রুপে বলেন তারপরেও আপনি সলভ পাবেন, কারণ কেউ না কেউ তখন জেগে থাকবে। ঠিক আছে? আশা করি। এরপর হচ্ছে রিসোর্সেস। তো এখন ইন্টারনেটে তো হিউজ রিসোর্স, ওকে? সো এটা আসলে কোনো অভাব নাই, কিন্তু তারপরেও আমরা ওইখান থেকেই দিব আপনাদেরকে বেস্ট বেস্ট রিসোর্সেস। তো হচ্ছে আমাদের এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা এখন যেটা জানি যে কোনটা বেস্ট, কোনটা থেকে আপনি ভালো মতো শিখতে পারবেন, ওইটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যাতে করে আপনি খুব ভালোভাবে শিখতে পারেন। এরপর হচ্ছে এগুলা সবগুলার দেখভাল করবে আমাদের এক্সপার্ট মেন্টরস, তারা আপনাকে শিখাবে, আপনার ডাউট সলভ করে দিবে। ঠিক আছে?